আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর গফফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, হুতবাদ যুবক, শোনো শোনো, 5টা নারী জান্নাতে যাবে হাসতে হাসতে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 ফাতেমাতুজ জোহরা, নাম্বার 3 আম্মা জান আয়েশা, নাম্বার 4 আইয়ুব নবীর বিবি রহিমা, নাম্বার 5 ফেরাউনের স্ত্রী আসিয়া। যুবক ডাক দিয়ে কয়, হুজুর আর বলতে হবে না, আপনি যেইভাবে বললেন এইভাবেই নবী বলে গেছেন। হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, যখনই বলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল খালি পিছনে যায়, হাতটা পিছনে নিয়ে রাখে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পিছনে যাওয়া দেইখা আমার বন্ধুগণ যুবক চুলার জাল কমাইয়া পিছন দিক দিয়ে আসিয়া আমার বন্ধুগণ হুজুরের 2টা হাত জড়ায় ধরছে। হাত এরকম করে ধরিয়া আস্তে করে সামনে যায় হুজুরের পাও 2টা জড়ায় ধরছে। জড়ায় ধরিয়া আমার বন্ধুগণ নাক দিয়া শরীর থেকে গ্রাণ গ্রহণ করিয়া দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইনার গায়ে তো দেখি নবীদের গ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। এটাই বাজান আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার আল্লাহ বলেন, আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেইটা ধরতে বলে সেইটা তোমরা মজবুত করে ধরো, যা ছাড়তে বলে তোমরা সেটা ছাইড়া দাও। আর নবী বলেছেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরে বন্ধু আমার, বাইরা বাবারা, এই জন্য আসেন না আজকে থেকে নিয়ত করি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, আমার শিক্ষানীতি, আমার বন্দিনীতি, আমার সমাজনীতি সব আমি করব একজন যোগ্য হক্কানি আলেমের সহবতে থাকার মাধ্যমে, ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আর এইভাবে সহবত লাভ করতে গেলেই আপনি তো আল্লাহওয়ালা হইয়া যাবেন। আর আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ আপনাকে ধারাবাহিকভাবে করা লাগবে। নাম্বার 1 সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব। নাম্বার 4 নবীদের সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। আজ আমি নামার আগে, কথা শেষ করার আগে একটা সুন্নতের দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সেই সুন্নতটা হইল খানা খাওয়ার আগে পরে, এটা একটা সহজ সুন্নত। খানা খাওয়ার আগে পরে আবু দাউদ শরীফের হাদিস, টোটাল সুন্নত হলো 17টা। এর মধ্যে 4 নম্বর সুন্নত হইল খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বুঝে থাকলে বলেন না কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। ব্যবসায়ী ভাইরা আবার বলেন, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে স্লোগান হয়ে যাক, সুন্নত যেখানে উম্মত সেখানে। কথা বলেন ঠিক কিনা? সুন্নত আছে যেখানে উম্মত আছে। নারায়ে তাকবীর। আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণের সবক পাইলাম। নাম্বার 1, চোখ কয়টা? 1 চোখ দিয়ে সকল মানুষের গুণ দেখব, আর 1 চোখ দিয়ে নিজের দোষ দেখব। আমার ভাইরা, নাম্বার 2 আল্লাহওয়ালা হতে গেলে কয়টা কাজ করতে হবে? 5টা কাজ। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর ওয়াজিব, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার সবক হইল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে। এটাই আল্লাহর আদেশ। এটা কার আদেশ?
তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত সকল ক্ষেত্রে নবী আলাইহিস সালামের সুন্নতকে যদি আমরা মানি, পয়গম্বর হাবিবের কিবরিয়ার সুন্নতের উম্মত যদি আমরা হতে পারি, খোদার কসম আমার বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, রংপুর টু আমার বন্ধুগণ দিনাজপুর, কোন জায়গায় কোন এলাকায় নবীর বিরোধীরা, কাদিয়ানীরা, সাদিয়ানীরা, ওলামা বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা, হক্কানি পীর মাশায়েখ বিরোধীরা কখনোই ডানা মেলে উড়ে বেড়ানোর সাহস পাবে না। একটা ইমানি স্লোগান এই ময়দান থেকে হয়ে যাক, যারা নবীকে শেষ নবী মানে না তারা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। কাদিয়ানীরা নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না? কাদিয়ানীরা